জয় নিতাই, গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনকার মতো আজকেও আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথায় আলোচনায় ব্রতী হয়েছি। আজকের বিষয় সকল ধর্মের প্রবর্তক এবং জীবনদাতা কে। বিষয়টি খুব সুন্দর, একটু মন দিয়ে শুনুন। সকল ধর্মের প্রবর্তক এবং জীবনদাতা কে, এটা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে জানব। উত্তরটা কোথায় পাব? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার ৮ম স্কন্ধ ১ম অধ্যায় ১৫ থেকে ১৬, অর্থাৎ ১৫ এবং ১৬ নম্বর শ্লোক থেকে আমরা এর উত্তরটা জেনে নেব। আসুন আমরা সেখান থেকে একটু আস্বাদন করি। পনেরো নম্বর শ্লোকে কি বলছেন ব্যাসদেব? ইহতে ভগবানীশ নহি তত্র বিসজ্জতে আত্মলাভেন পুণ্যথ নাবসিদন্তি যে হনুতম। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর কর্ম করলেও তিনি আত্মলাভের দ্বারা জয়নিতাই তিনি আত্মলাভের দ্বারা পুণ্যকাম বলে তার কর্মে আসক্তি থাকে না। আমাদের জয়নিতাই গৌর হরিবোল, আমাদের কর্মে আসক্তি থেকে যায়, কিন্তু ভগবান যদি কোনো কর্ম করেন তাতে আসক্তি থাকে না। অতএব তাকে অনুসরণ করে অনাসক্ত হয়ে কর্ম করলে কর্মবন্ধন থেকে মুক্তি হয়। এটা গেল ১৫ নম্বর শ্লোক। এবার ১৬ নম্বর শ্লোক কি? ভগবান জ্ঞান স্বরূপ, সেই জন্য তিনি নিরহংকার। অহংকার করে অজ্ঞানী ব্যক্তিরা, আর জ্ঞানী ব্যক্তিরা মনে করেন জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। চৈতন্য চরিতামৃত। ভগবান জ্ঞান স্বরূপ, সেজন্য তিনি নিরহংকার, তিনি পূর্ণ, সেজন্য তিনি কামনার বশীভূত হন না। তিনি অপরের প্রেরণা ব্যতীতই স্বাধীনভাবে কর্ম করেন। তিনি নিজের প্রবর্তিত নিয়ম অনুযায়ী কর্ম করে লোকশিক্ষা প্রদান করেন। এবার সেই জায়গাটা, তিনি সকল ধর্মের প্রবর্তক। এই দেখুন, সকল ধর্মের প্রবর্তক কে? ভগবান। তিনি সকল ধর্মের প্রবর্তক এবং জীবনদাতা। আমি সেই প্রভুর শরণাপন্ন। এ কথা কে বলছেন? এই স্তুতিটা কে করছেন? স্বয়ম্ভূ মনু, যিনি ১০০ বছর এক পায়ে ভূমিকে স্পর্শ করে ঘোর তপস্যা করেছিলেন। তারপরে ভগবানের স্তুতিতে তিনি এই কথাটা বলেছিলেন। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার ৮ম স্কন্ধ ১ম অধ্যায় ১৫ এবং ১৬ নম্বর শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করতে পারেন, এবং প্রতিদিন যদি এমন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, অর্থাৎ কোন স্কন্ধ, কোন অধ্যায়, কত নম্বর শ্লোক ইত্যাদি, কোন নম্বর পয়ার ইত্যাদি যদি জানতে চান, তাহলে আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন, যাতে নিয়মিত আপনারা এই ভিডিওগুলো পেতে পারেন। আজ এ পর্যন্ত সবার ভজন কুশল কামনা করি। আশা করি সবাই সুখে শান্তিতে আনন্দে আছেন। আর আপনারা আনন্দে থাকবেনই না কেন? আপনারা ভক্ত, ভক্তের কোনোদিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হয় নাকি?
কারণ মহাজন বলছেন, এ সংসার মজার কুঠি, আমি খাই দাই আর মজা লুটি, আমি হরির গুণ গাই, আমি হরিপ্রসাদ পাই, আমার কোনো চিন্তা নাই। জয় নিতাই গৌর হরি বল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।